আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী। আল মোবারক একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সুস্বাগতম। আজকে আমি তোমাদেরকে 3.1 অধ্যায়ের 5 নম্বর অঙ্কটি করে দেখাবো। একটু মনোযোগ সহকারে দেখো, খুব সহজেই তোমরা বুঝতে পারবে। অঙ্কতে দেওয়া আছে x-1/x = 4 হলে প্রমাণ করো যে x⁴ + 1/x⁴ সমান 322। এটা হচ্ছে বাম পক্ষ আর 322 হচ্ছে ডান পক্ষ। দেওয়া আছে x-1/x = কত? 4। এটা হচ্ছে মান। আর অঙ্ক হচ্ছে বাম পক্ষ কি দেওয়া আছে দেখো, x⁴ + 1/x⁴। এবারে দেখো x⁴ আমরা ভেঙে নিলাম কিভাবে? x বসালাম আর 2 দুগুণী 4, এই 4টাকে আমরা ভেঙে নিলাম। আবার এই 4টাকে আমরা ভেঙে নিলাম 2 দুগুণী 4, অর্থাৎ আমরা বানালাম a² + b²। একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো, এখানে a বলতে কিন্তু x², a বলতে x², শুধু x না, x², a বলতে x², b বলতে 1/x²। এখানে একটু তোমাদের বুঝতে কষ্ট হয়, একটু মনোযোগ দাও। আমরা a বলতে x² লিখবো, তাহলে a বলতে কি x², আর b বলতে লিখবো 1/x², অর্থাৎ a + b²। বুঝা গেল না প্রিয় ছাত্রছাত্রী? দেখো কত সহজ। তারপর দেখো 2ab, অর্থাৎ আমরা জানি একটা সূত্র, আমরা জানি a² + b² এর এটা অনুসিদ্ধান্ত কি? a + b² - 2ab। তাহলে দেখো a + b² - 2ab লিখে দিলাম। a বলতে আমরা x² ধরেছি, b বলতে 1/x² ধরেছি। সূত্র লিখে দিলাম, দেখো a বলতে x², b বলতে 1/x², a + b² - 2ab। মনোযোগ সহকারে দেখো, এই জায়গাতে বুঝতে ছাত্রছাত্রী একটু কষ্ট হয়, এই x কেটে দিতে পারি আমরা। এবারে দেখো x² + 1/x² মাঝে দেওয়া আছে। আমরা যদি আলাদা করে এখানে x² + 1/x² লিখি, তাহলে এখানে একটা সূত্র লিখতে পারি, a² + b² দুইটা সূত্র হয়, a + b² - 2ab অথবা a - b² + 2ab। এখন কোন সূত্রটা কোথায় দেবো আমি একদিন বলেছি, আবারও বলছি, এই a² + b² দিয়ে দুটো সূত্র হয়, a + b² - 2ab, a - b² + 2ab, এই দুইটা অনুসিদ্ধান্ত হয়। এখন কোনটা দেবো, উপরেরটা দেবো না নিচেরটা দেবো? মানে দেখবো, মানে আছে মাইনাস, যে কারণে আমরা মাইনাসটা দেবো। কোনটা দেবো? প্রিয় ছাত্রছাত্রী একটু মনোযোগ দাও, তোমরা কি বুঝতে পারছো? এখানে দেখো মাইনাস দেওয়া আছে, যে কারণে a² b² এর সূত্র বা অনুসিদ্ধান্ত আমরা কিন্তু এটা দেবো, a - b² + 2ab, এই অনুসিদ্ধান্ত আমরা দেবো। একটা মনোযোগ দেখো, এই অনুসিদ্ধান্ত আমরা এখন লিখবো। তাহলে a বলতে x, b বলতে 1/x, a - b² + 2ab, এই সূত্র মানে এই অঙ্কটির আমরা এখানে এই সূত্রটি প্রয়োগ করলাম, a - b² + 2ab। দুই ছাত্রী মনোযোগ দেখো, এই যেখানে বুঝতে পারলে ছাত্র একটু কষ্ট হয়, এই স্কোয়ারটা কিন্তু এটা, আর এই -2টা কিন্তু এখানে। দেখো পরিস্থিতি কত সহজ। এবার x - 1/x 4 কোথায় পেলাম? এই যে দেখো x - 1/x 4, আমরা x - 1/x 4 পেলাম, তারপর 2 বসাই দিলাম। এবারে x আর x কেটে গেল। দেখো এবারে এই স্কোয়ারটা হচ্ছে এটা, আর এই -2 হচ্ছে এটা। বুঝতে পারছো প্রিয় ছাত্রছাত্রী? বুঝতে কষ্ট হচ্ছে না তো তোমাদের? একটু মনোযোগ দাও, কোনোই কষ্ট হবে না। 4-এর ওপরে স্কোয়ার, 4 কয়টা 4? 2টা 4। আচ্ছা বলো তো 4 × 4 কত হয়? 16 হয়। তোমরাই বলো, তোমরা কেটে জানো না নামটা? 4 × 4 কত? 16 বসাই দিলাম, 2 বসাই দিলাম। এবারে 16 আর 2 এই স্কোয়ারটা কিন্তু এখানে বসে গেল। 16 দিয়ে কত হয়? 18। কত হয় বলো তো? 18। 18 উপরে স্কোয়ার, 18কে 18 দিয়ে গুণ যদি আমরা করি কত পাবো বলো? 324। 8 8 64 কত হয়? 4। আর 8কে 8, 8 6 কত হয়? 14। গুণ করলাম 8কে 8, 1কে 1, 4 বসে গেল, 8 4 12, 2, আর এখানে 2 বসে গেল। কত সহজ হবে? 320। 324 থেকে যদি 2 বাদ দিই 322, এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে আমাদের বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ করা হয়ে গেল। এবার বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আসসালামু আলাইকুম।